আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পটি মন দিয়ে শুনুন। ধৈর্য এবং সততার পুরস্কার। অনেক অনেক দিন আগের কথা। কোনো এক গ্রামে আলমগীর নামে এক গরিব কৃষক বাস করত। তার কাছে সামান্য কিছু জমি ছিল, যাতে সে শাকসবজি চাষ করে নিজের দিন গুজরান করত। আলমগীর একা ছিল, না স্ত্রী না সন্তান, তার কেউ ছিল না। আলমগীর প্রতিদিন সকাল সন্ধ্যায় তাজা শাকসবজি গ্রামের মির্জা সাহেবের বাড়িতে পৌঁছে দিত। বিনিময়ে মির্জা সাহেব তাকে শস্য, কাপড় এবং কিছু নগদ টাকা দিত। সে নিজের পরিশ্রমের উপার্জনে খুশি এবং সন্তুষ্ট ছিল এবং আল্লাহর শুকরিয়া আদায় করত। একদিন আলমগীর তার খেতে কাজ করছিল। দুপুর সময় হয়ে গেল। সে ভাবল, এখন কিছু খেয়ে নেই, একটু বিশ্রাম করি, তারপর জোহরের নামাজ পড়ে আবার কাজ শুরু করব। সেই সময় এক রাখাল, যার নাম ফিরোজ, তার বেড়া বকরি নিয়ে ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল। আলমগীর তাকে দেখে নিজের সাথে খাবারের শরিক হতে বলল এবং কিছুক্ষণ বিশ্রাম করার জন্য দাওয়াত দিল। ফিরোজ আলমগীরের কথা ফেলতে পারল না। সে সেখানে থেমে গেল। তার বেড়া বকরি ক্ষেতের এদিক ওদিক ছড়াতে লাগল। ফিরোজ খাবার খেয়ে বিশ্রামের জন্য নিজের পা ছড়িয়ে আলমগীরকে জানালো, তার গ্রামে বৃষ্টি না হওয়ার কারণে লোকজন সবুজ এলাকার খোঁজে বেরিয়ে পড়েছে। সেও হয়েছে নিজের বেড়া বকরি নিয়ে বের হয়েছেন। ফিরোজের পালের মধ্যে এক ভালো জাতের বেড়াও ছিল। তার চকচকে এবং নরম পশম খুব সুন্দর ছিল। ফিরোজ আলমগীরকে জানালো, এই বেড়াটি খুব বিরল জাতের। আলমগীর ফিরোজের কথা শুনতে থাকল। এরই মধ্যে সে কিছু তরমুজ এবং কাঁঠাল ফিরোজকে দিল। ফিরোজ বলল, ভাই, আমি খাবার পেট ভরে খেয়েছি। তোমার আতিথেয়তাই হয়েছে, অস্বীকার করে তোমার মন ভাঙব না। এই ফল রেখে দিচ্ছি, সন্ধ্যায় খেয়ে নেব। কিছুক্ষণ বিশ্রাম করার পর ফিরোজ সেখান থেকে নিজের বেড়া বকরি নিয়ে সামনের সফরের জন্য রওনা হয়ে গেল। সন্ধ্যায় নিজের কাজ শেষ করে আলমগীর তাজা শাকসবজি মির্জা সাহেবের জন্য নিয়ে এলো এবং তার বাড়িতে পৌঁছে দিয়ে নিজের কুঁড়ে ঘরে চলে এলো। পরের দিন আলমগীর যখন নিজের খেতে পৌঁছালো, তখন সেখানে দামি পশমওয়ালা বেড়া দেখে অবাক হয়ে গেল। সে ভাবল, এই ভেড়াটি নিশ্চয়ই সেই ফিরোজের। সে গতকাল তার কাছে কিছুক্ষণ থেমেছিল। এই ভেড়াটি নিজের পাল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি ফিরোজকে খুঁজে বেড়াতে তাকে পৌঁছে দিই। সে এক উঁচু গাছে উঠে পড়ল এবং চারদিকে দূর দূরান্ত পর্যন্ত নজর বোলালো, কিন্তু ফিরোজকে কোথাও দেখা গেল না। আলমগীর চিন্তিত হয়ে পড়ল যে এখন কি করবে। ভেড়াটি তার ক্ষেত থেকে বাইরে যাওয়ার নামই নিচ্ছিল না। আলমগীর মনে মনে ভাবল যে যদি ফিরোজ ভেড়াটি খুঁজতে খুঁজতে ফিরে আসে তবে তাকে দিয়ে দেব। এটা ভেবে নিশ্চিন্ত হয়ে নিজের কাজে লেগে গেল। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় সেই ভেড়াটিকে নিজের সাথে নিয়ে এলো, যাতে রাতে কোনো বন্য জন্তু শিকার না হয়ে যায়। গ্রামবাসী উন্নত পশমওয়ালা ভালো জাতের ভেড়া দেখে অবাক হয়ে গেল। তারা আজ পর্যন্ত এত সুন্দর ভেড়া দেখেনি। ধীরে ধীরে এই ভেড়ার খ্যাতি মির্জা সাহেবের কানে পৌঁছালো। মির্জা সাহেব আলমগীরকে ডেকে বলল, এই ভেড়াটি খুব উন্নত জাতের, ওটা আমাকে দিয়ে দাও, আমি ওটার পশমের শেরওয়ানি বানাবো। আলমগীর মুচকি হেসে বলল, মির্জা সাহেব, এই ভেড়া আমার নয়, ওর মালিক আসবে, আমি তো তাকে ফেরত দিয়ে দেব। মির্জা সাহেব বলল, ওর মালিকের আসার হলে এতক্ষণে চলে আসত, সে জানে না কত দূর পৌঁছে গেছে। একটা ভেড়ার জন্য সব মাল ছেড়ে এখানে কিভাবে আসবে? ভালো এটাই যে ভেড়া আমাকে দিয়ে দাও, আমি তোমাকে তার উপযুক্ত পারিশ্রমিক দিব। কিন্তু আলমগীর নিজের কথায় অটল রইল যে এই ভেড়া তার কাছে অন্যের আমানত এবং সে তাতে খেয়ানত করবে না। মির্জা সাহেব তার কথায় খুব রাগ হলো, কিন্তু সে কিছু বলতে পারল না। এবছর আলমগীর হজে যাওয়ার ইচ্ছা করল। সে নিজের পরিশ্রমে সামান্য টাকা জমিয়ে বেশ কিছু টাকা জমা করেছিল, কিন্তু প্রশ্ন এটা ছিল যে তার অনুপস্থিতিতে ভেড়ার দেখাশোনা এবং হেফাজত কে করবে। অনেক ভাবার পর তার মনে হলো যে কেন না ভেড়াটিকে মির্জা সাহেবের কাছে রেখে দেওয়া যাক, সেও আবার ভেড়াটিকে পছন্দ করে। আলমগীর ভাবল, আমি তাকে বলে দিব যে বিনিময়ে আমার ক্ষেত থেকে শাক সবজি ইত্যাদি নিতে থাকবে। পরের দিন আলমগীর গ্রামের পঞ্চায়েত ডাকল এবং তাদের সামনে নিজের কথা রাখল, আমি হজে যাওয়ার ইচ্ছা রাখি, ফিরতে 1-2 মাস তো লেগেই যাবে। এই সময় আমার ভেড়া মির্জা সাহেবের কাছে থাকবে, তার বিনিময়ে মির্জা সাহেব আমার ক্ষেত থেকে শাকসবজি নিয়ে নেবেন।
পঞ্চায়েত তার প্রস্তাব মেনে নিল এবং তারপর আলমগীর হজের জন্য রওনা হয়ে গেল। এখনও আলমগীর গ্রাম থেকে রওনা হবার কয়েকদিনই কেটেছিল যে ভেড়াটি 2টি বাচ্চা দিল। 2টি বাচ্চাই নিজের মায়ের মতো সুন্দর এবং দামি পশমওয়ালা ছিল। এখন তো মির্জা সাহেব খুব খুশি হলো। সে ভেড়ার আরও সুন্দরভাবে দেখাশোনা করতে লাগলো। কিছুদিন পরেই ভেড়ার বাচ্চা দৌড়াদৌড়ি করতে লাগলো। অবশেষে একদিন আলমগীর হজ করে ফিরে এলো এবং 1-2 দিন পর মির্জা সাহেবের কাছে নিজের ভেড়া নিতে পৌঁছালো। ভেড়ার সাথে 2টি ছোট্ট বাচ্চা দেখে তার খুশি আরও বেড়ে গেল। সে মির্জা সাহেবকে বলল, আপনি আমার ভেড়ার এতদিন ধরে দেখাশোনা করেছেন, তার জন্য আমি আপনার কৃতজ্ঞ। এখন আমার ভেড়া এবং তার বাচ্চা আমাকে নিয়ে যেতে দিন। মির্জা সাহেব উত্তর দিয়ে বলল, তুমি আমাকে একটা ভেড়া দিয়ে গিয়েছিলে। শর্ত এটা হয়েছিল যে যখন ফিরে আসবে তখন এই ভেড়া তুমি ফেরত পেয়ে যাবে। তাতে বাচ্চার কোনো উল্লেখ ছিল না, তাই তুমি চুক্তি অনুযায়ী শুধু নিজের ভেড়া ফেরত নিয়ে যেতে পারো। বাচ্চার মালিকানার সাথে তোমার কোনো সম্পর্ক থাকা উচিত নয়। আলমগীর মির্জা সাহেবের কথা শুনে দম জানে গেল। সে অনেক তর্ক করল, কিন্তু পঞ্চায়েত কি করবে? চুক্তি শুধু একটা ভেড়ার হয়েছিল। তারপর আলমগীর ভেড়া ফেরত পেল, কিন্তু বাচ্চারা মির্জা সাহেবের কাছেই রইল। তিনি শুধু আমাকে একটি ফল দিয়েছিলেন এবং সেই একটি ফল আমি এখনও ফেরত দেওয়ার জন্য তৈরি আছি। পঞ্চায়েতে গভীর নীরবতা নেমে আসে। মুরব্বিয়া নিজেদের মধ্যে ফিসফিস করলেন। তারপর একদিন তো পঞ্চায়েত সদস্য রায় শোনালেন। আলমগীরের কথা সত্যতা এবং মির্জা সাহেবের আইনের যুক্তি আছে। যখন ভেড়ার বাচ্চা মির্জা সাহেবের হলো, তো আলমগীরের পরিশ্রমে বড় হওয়ার গাছও তারই। সব পঞ্চায়েত সদস্য আলমগীরের পক্ষে রায় দিলেন। মির্জা সাহেব লজ্জা এবং রাগে সেখান থেকে চলে গেলেন। পরের দিন পুরো গ্রামে সুলতান আলীর পক্ষ থেকে ঢোল পিটিয়ে ঘোষণা করা হলো, যে ব্যক্তি শাহজাদার সফল চিকিৎসা করবে তাকে পুরস্কার হিসেবে 1000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে। লোভে ডুবে মির্জা সাহেব সঙ্গে সঙ্গে আলমগীরের কাছে পৌঁছালো। এবার তার হাবভাব পাল্টে গিয়েছিল। সে মিনতি করে আলমগীরকে বলল, আলমগীর ভাই, দেখো এটা অনেক বড় অঙ্ক। তুমি শুধু আমাকে নিজের গাছ থেকে কিছু ফল দিয়ে দাও, আমরা এই পুরস্কার ভাগ করে নেব। 500 মুদ্রা আমার আর 500 তোমার। আলমগীর মির্জা সাহেবের দিকে তাকালো। তার মুখে করুণার ভাব ছিল। সে হেসে বলল, মির্জা সাহেব, এখন আপনার মাথায় শুধু সম্পদের লোভ ভরা আছে। এ ফল বিক্রির জন্য নয়। আমি আপনাকে কোনো ফল দেব না। আমরা সব গ্রামবাসী শাহী মহলে যাব এবং আমাদের শাহজাদার চিকিৎসা নিজেরাই করব। আলমগীর পরের দিন গ্রামের কিছু নেক লোককে নিজের সাথে নিল, কিছু ফল পারল এবং খুব শান্তভাবে শাহী মহলে পৌঁছালো। সেখানে সব দিকে হতাশা ছেয়ে গিয়েছিল। অসুস্থ শাহজাদাকে এই ফলের কাথু তৈরি করে 3 দিন পর্যন্ত পান করানো হলো এবং তৃতীয় দিনে আশ্চর্যভাবে শাহজাদা পুরোপুরি সুস্থ হয়ে গেল। সুলতান খুশি হয়ে আলমগীরকে ঘোষণা অনুযায়ী পুরস্কার দিতে চাইলেন। সোনার মুদ্রার স্তূপ আলমগীরের পায়ের কাছে রেখে দেওয়া হলো, কিন্তু আলমগীর খুব বিনয়ের সাথে হাত জোড় করে পুরস্কার নিতে অস্বীকার করল। সুলতান আদিল অত্যন্ত অবাক হলেন এবং বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করলেন, হে নেকলোক, তুমি কিসের প্রত্যাশী? আলমগীর বলল, মহামান্য, এটা তো আল্লাহর দেওয়া নিয়ামত, যা লোকমান হাকিমের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছিল। আমরা তা বিক্রি করতে পারি না। লোকমান হাকিম বিষয়টি কৌতূহলের সাথে জিজ্ঞাসা করলেন। সুলতান আদিলের প্রশ্নের জবাবে আলমগীর আমানত, ভেড়ার বাচ্চা এবং মির্জা সাহেবের লোভের সব গল্প শুনিয়ে দিলেন। সুলতান আদিল একজন নেক প্রাণ শাসক ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে মির্জা সাহেবকে তলব করলেন এবং আলমগীরের ভেড়া, তার বাচ্চা এবং গাছ সব আলমগীরকে ফেরত দিয়ে দিলেন। মির্জা সাহেবকে নিজের খেয়ানত এবং লোভের কারণে অপমান সহ্য করতে হলো। এই গল্পের শিক্ষা এটাই, যে ব্যক্তি লোভ করে সে সবসময় অপমান এবং ক্ষতি সহ্য করে, আর আমানতে খেয়ানতকারী অবশেষে শাস্তি অবশ্যই পায়। সত্য, ধৈর্য এবং পরিশ্রমের ফল সব সময় উত্তম হয়। যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন।